বন্ধুরা, যদি সপ্তাহের শেষ দিনে একটু মনকে শান্ত করতে চাও তাহলে আজকে তোমাদেরকে দেখাতে চলেছি একটা খুবই আকর্ষণীয় পিকনিক স্পট। আর এই জায়গাটা হচ্ছে আমাদের কিন্তু অজানা, আমাদের ঘরের কাছেই, সবাই জঙ্গলমহলের মানুষের ঘরের কাছেই, কিন্তু জায়গাটা হয়তো এখনও অনেকের কাছে অজানা। খুবই সুন্দর একটা পিকনিক স্পট তোমাদেরকে আজকে দেখাবো। এই জায়গাটা যেটা আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে বাঁকুড়া ঝাড়গ্রাম মেন রোডের জানডাঙ্গা বাস স্টপ। এই জানডাঙ্গা বাস স্টপ থেকে এখান থেকে 8 থেকে 9 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব সেই আমাদের পিকনিক স্পট, যেটা হলো আমাদের জাঁতাডুমুর ড্যাম এবং তার সংলগ্ন একটি খুবই সুন্দর পার্ক রয়েছে, সেখানে আমরা পৌঁছে যাব। যদি কলকাতা থেকে কেউ আসতে চাও তাহলে কলকাতা থেকে বেলপাহাড়ি এবং কলকাতা থেকে শিলদা এইগুলো নাইট বাস রয়েছে। বাসের ফোন নাম্বার আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ বা বুকিং করে নিতে পারো। অথবা ঝাড়গ্রাম স্টেশনে নেমে সেখান থেকেও তোমরা বাস পেয়ে যাবে। এদিকে প্রচুর ঝাড়গ্রাম বাঁকুড়া সবসময় বাস থাকে। আর অন্য কোনো জায়গার থেকে এলেও সে একইভাবে আসতে হবে। বাঁকুড়া বা পুরুলিয়া থেকে এলে, বাঁকুড়া থেকে তো ঝাড়গ্রাম সবসময় বাস আছে, আর পুরুলিয়া থেকে এলেও বা মেদিনীপুর থেকে এলেও এইদিকে ঝাড়গ্রাম পর্যন্ত বাসে আসতে পারো, সেখান থেকে বাস চেঞ্জ করে আসতে পারো। আর ট্রেনে আসতে গেলে বাঁকুড়া স্টেশন বা ঝাড়গ্রাম স্টেশন দুদিক থেকেই আসা যায়। ঝাড়গ্রাম থেকে দূরত্বটা একটু কম হয়। ঝাড়গ্রাম থেকে মোটামুটি এই জায়গাটার দূরত্ব 55 কিলোমিটার। এখান থেকে আমরা 9 কিলোমিটার গেলেই সেই ড্যামে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছ এখানে একটি পোস্টারে লেখা রয়েছে এই জায়গাটি অনেক বাংলা সিনেমার শুটিং স্পট। এখন আমরা এই রাস্তা ধরে বাঁকুড়া ঝাড়গ্রাম যে মেন রোড, সেই রাস্তা দিয়ে এই জানডাঙ্গা মোড় থেকে আমরা চলে যাচ্ছি পশ্চিম দিকে, বেঁকে গেলাম দেখতেই পেলে, এবং এখান থেকে এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব। সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব সেই আমাদের আজকের ড্যাম। এই রাস্তাটা কিন্তু যেতে যেতে তোমাদের একটা দারুণ অনুভূতি হবে। একদম ভালো পাকা রাস্তা এবং তার দুপাশে এইরকম ইউক্যালিপটাসের গাছগুলো যেন মাথা নুইয়ে তোমাদেরকে স্বাগত জানাবে। ফেব্রুয়ারি বা মার্চ মাসের সময় এলে আরও সুন্দর লাগে দেখতে। তখন এই গাছের যে ফুলগুলো হলুদ রঙের পুরো রাস্তাটা জুড়ে পড়ে থাকে, তখন দেখতে একটা অসাধারণ আরও অনুভূতি লাগে। এই রাস্তা জুড়ে যেতে যেতে কিন্তু এই বনের যে কোনো জায়গায় তোমরা ময়ূর দেখতে পেতে পারো। এই জঙ্গলে ময়ূরও আছে। এইটা হলো আমাদের সরব মোড়। এই সরব মোড়ে পৌঁছে কিন্তু কোনো দিকে বাঁকা চলবে না, সোজা যেতে হবে। বাঁ দিক ডান দিক বেঁকে গেলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। সোজা গিয়ে এরকম একটা দুর্বল সেতু পাওয়া যাবে, যেটা আমাদের মুকুটমণিপুর ক্যানেল থেকে এটা আসছে, এবং এটা ওই ড্যামে গিয়েই মিশছে এই ক্যানেলটাও। এই রাস্তা ধরে একটু গেলেই আমরা পৌঁছে যাব পালি নামে একটি গ্রামে। বন্ধুরা, আমরা এখন একটা জায়গায় পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে পালি গ্রাম, যেটা হচ্ছে আমরা জানডাঙ্গার থেকে প্রায় 8 কিলোমিটার এসে এই গ্রামটাতে আমরা পৌঁছেছি। কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি না যে ওই ড্যামটা সেটা কোন দিকে যেতে হবে। তো এখানে একজন দাদাকে দেখতে পাচ্ছি। দাদা, একটু আসবেন আমাদের, কিছু জানার ছিল আপনার কাছে। হ্যাঁ, বলুন। বলছি যে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, তো আমরা এখানে জাঁতাডুমুর যে ড্যামটি শুনেছি খুবই সুন্দর। আমরা জানি না কোন দিকে যেতে হবে। এখানে তো অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছি, একটু যদি বলে দেন। হ্যাঁ, রাস্তাটা আমাদের যেটা গেছে এটা গ্রামের ভিতর, আর এই যে বাঁ দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাঁতাডুমুর যাওয়ার রাস্তা। এতে গেলে বরাবর গেলে আপনি ড্যামে পৌঁছে যাবেন। আচ্ছা, এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার না কতটা হবে? 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই। আচ্ছা, তাহলে এই সোজা গেলেই আমাদের ড্যামে পৌঁছে যাবে না? মাঝে আরও কোনো গ্রাম পড়ছে? হ্যাঁ, মাঝে একটা গ্রাম পড়ছে, ঘোড়াগাড়ি গ্রাম পড়ছে। তারপরেই ড্যামের পাড় ধরে একদম সরাসরি আপনারা জাঁতাডুমুর ব্যারাজের মধ্যে পৌঁছে যাচ্ছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু? আমার নাম অনিরুদ্ধ মহান্তি। এখন আমরা পৌঁছে গেছি সেই ঘোড়াগাড়ি বলে যে গ্রামটি দাদা বললেন সেখানে। এই ঘোড়াগাড়ি গ্রামটিতেই কিন্তু ড্যামটা শুরু হয়ে যাচ্ছে বলা যায়। এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে সেই মুকুটমণিপুর থেকে আসা ক্যানেলটা এখানে যুক্ত হচ্ছে ড্যামের সঙ্গে, এবং এখানে একটি ব্রিজ করা রয়েছে। দেখতেই পাচ্ছ অনেকগুলি গেট রয়েছে। এই জলটাকে কখনো বন্ধ করা বা খোলার জন্য এই গেটগুলি ব্যবহার করা হয়। এই চারদিকের যে জায়গাটা সেটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। নিচের দিকে যে জলটা বেরোচ্ছে এই গেট থেকে, সেটাও দেখতে কিন্তু একটা দারুণ দেখার একটা দৃশ্য বলা যায়। অনেকক্ষণ ধরে এখানে বসে অনেকে মাছও ধরতে থাকেন, আবার গ্রামের মানুষরা এখানে অনেক সময় স্নানও করে থাকেন। জায়গাটা সত্যিই সুন্দর। বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তার পাশে যে বেল আইকন আছে সেটিকে প্রেস করে দেবে, এরকম আরও অনেক সুন্দর আকর্ষণীয় জায়গার ভিডিও দেখার জন্য। এখন এই যে গেটটা, সেই গেটগুলো তোমাদেরকে সামনের থেকে একবার দেখাচ্ছি,
কারণ পুরো জায়গাটা ভালো করে দেখানোটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, এবং বিশেষ করে আমাদের জঙ্গলমহলের প্রতিটা এরকম অজানা সুন্দর জায়গা দেখানোটাই আমাদের চ্যানেলের কিন্তু মেন উদ্দেশ্য। দেখতেই পাচ্ছ এখান থেকে সেই মুকুটমণিপুর থেকে আসা ক্যানেলটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভর্তি জল আছে এখন। বেশিরভাগ সময় এটাতে ভর্তি জলই থাকে এবং জল এসে এই ড্যামটাতে জমা হয়, আর সেই ড্যামের জলটা আমাদের এখানে কিন্তু অনেক গ্রামে কৃষিকাজের কাজে লাগে। বন্ধুরা, এখানে আমরা পেয়ে গেছি একজন এই ড্যামের যে প্রবেশপথ, সেখানে একটি দোকান রয়েছে, সেই দোকানে দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা, আপনার নাম? গণেশ সর্দার। গণেশ দা, এই দোকানটি আপনার কত বছর ধরে চলছে? 10। আচ্ছা, এখানে আমাদের যে ড্যামটি রয়েছে সেখানে কীরকম মানে পর্যটক কেমন আসেন? ঘোরা পিকনিকের সময়টা কি ভালো লোক হয় এখানে? হয়। আর পিকনিকের সময় লোক হলে কি এখানে বিক্রিতে কিও একটু ভালো হয়? হয় হয়। আর এখানে এই ড্যামটাতে কি কোনো কি বলবো, কোনো বোটিংয়ের সুবিধা রয়েছে? না না, বোটিং নেই। আর এই যে ক্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এইটা তো মুকুটমণিপুর থেকে এসেছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। প্রবেশপথে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু ভৈরববাকি ব্যারেজ, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ভৈরববাকি নদীর উপরে তৈরি হওয়া এই ব্যারেজটি আমরা আজকে প্রদক্ষিণ করব। এই রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব সেই ড্যামের যে গেট সেখানে, এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে দেখাবো। ভিডিওটা খুবই সুন্দর, ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখো এবং নিজের পরিচিত সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, এবং অবশ্যই ভালো লাগবে ভিডিওটা লাইক দিয়ে দিও একটা। এখন দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি সেই ড্যামের গেটের সামনে। যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু এখানের মেন রাস্তাই বলা চলে। এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি চলাচলও করে। আবার এই রাস্তা দিয়ে আমরা এই ড্যামের এখানেও পৌঁছে গেছি। এই ড্যামে টোটাল 8টি গেট রয়েছে। এই 8টি গেটের প্রত্যেকটি অনেক বড় বড়, অনেক পুরনো দিনের থেকে চলে আসছে লোহার গেট, কিন্তু এখনও সেগুলি খুবই শক্ত এবং মজবুত। সেইগুলো দিয়ে কিভাবে জল নিচের দিকে যায় তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে লোহার গেটটা, আর এই উপরের দিকে মোটা চেন দিয়ে বাঁধা রয়েছে এই লোহার গেটটা। উপরে উঠে যারা এখানে স্টাফ আছেন তারা যখন বর্ষার সময় বেশি জল হয়ে যায় তখন এই গেটগুলোকে খুলে দেন। উপরে হ্যান্ডেল আছে, সেগুলো ঘোরালেই এই গেটটা উপরের দিকে উঠে যায় এবং নিচের দিকে জলটা বেরিয়ে যায়। এবং এই নিচের দিকে নদী আছে, সেই নদী দিয়ে অন্য জায়গায় চলে যায়। সুদূর পর্যন্ত দেখলে দূরে একটি দ্বীপের মতো দেখা যাচ্ছে। আর দারুণ পুরো জলাধারটা, অনেকটা জল আসে এই মুহূর্তে। বর্ষার সময় আরও বেশি জল থাকে। এখন কিন্তু শীতকালের যে আমেজ, সেটা কিন্তু আবার একটা আলাদা অনুভূতি। এই ছোট একটি ক্যানেল রয়েছে এই ড্যাম থেকে, যেটি বেরিয়েছে। প্রথমে যেটা দেখালাম সেটা ওই গেটগুলো থেকে যে নদীটা বেরোচ্ছে সেই জায়গাটা। এখন যেটা হাঁটছি আমি, সেটা হচ্ছে যে এই ড্যামের থেকে যে ক্যানেলটা বেরিয়েছে সেটা। এই ক্যানেলটা চলে যাচ্ছে পাশের একটি জায়গা ফুলকুসমার দিকে। দেখতে পাচ্ছ কীভাবে এই ক্যানেল থেকে জলটা ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছে, অতিরিক্ত জলটা। এখানেও কিন্তু এই গেটগুলো খোলা বা বন্ধ করার জন্য স্টাফরা আসেন, এবং তারা নিয়মিত দেখেন যে জলের লেভেল কতটা আছে, সেই অনুযায়ী তারা গেটগুলিকে খুলেন বা বন্ধ করেন। প্রচুর জল এখান দিয়ে যাচ্ছে, দেখতেই পেলে। এখন এই রাস্তা দিয়ে আমরা ওই পার্কে পৌঁছে যাব। তার আগে এখানের যে জলরাশি এই ক্যানেল দিয়ে যেটা যাচ্ছে, এটা একবার জাস্ট দেখো, দারুণ লাগছে দেখতে। কিন্তু পুরো জলের যে ঢেউ, সেটা দেখতে একটা নিদারুণ দৃশ্য লাগছে। এটা দেখেই কিন্তু সেই রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে যায়, বহুদিন ধরি বহু ব্যয় করি, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সত্যি আমাদের জঙ্গলমহলের মধ্যেই এরকমই একটা এত সুন্দর জায়গা যে আছে, সেটা আগে জানা ছিল না। দেখতে পাচ্ছ এখানে বসে গল্প করার জন্য কি সুন্দর বসার জায়গাগুলো করা রয়েছে। যখন তোমরা বন্ধুদের সাথে বা পরিবারের সঙ্গে আসবে, তখন এইগুলোতে বসে কিছুক্ষণ বিকেলের দিকে কিন্তু আরও বেশি ভালো অনুভূতিটা হবে।
এখন এখানে বোটিংয়ের সুবিধা নেই, কিন্তু অদূর ভবিষ্যতে বোটিংয়ের সুবিধা এখানে চালু হবে বলেই আশা করা যায়। এবং বোটিং শুরু হয়ে গেলে এই জায়গাটার গুরুত্ব আরও বেড়ে যাবে এবং সেটা খুবই আনন্দদায়ক হবে নতুন পর্যটকদের কাছে। এই যে পার্কটা, এরপরে তোমাদেরকে আমরা ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের ওঠা নামার জন্য খেলার যে জায়গাগুলো সেগুলো সব করা রয়েছে। এই জায়গাটায় উঠে তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখাচ্ছি চারদিকের। দেখো, ড্রোনের মতো দেখতে লাগবে, কি দারুণ ভিউটা। এরপর নিচে নেমে তোমাদেরকে পুরো জায়গাটা দেখাবো। এই পার্কের মধ্যে রয়েছে একটি শিব মন্দির। শিব মন্দির ঠিক নয়, শিব থান বলা যায়। দেখতেই পাচ্ছ সেই শিব থানটি। এখন আমরা বাকি জায়গাটা দেখব। এই দোলনাতে দোল খেতে খেতে একটাই কথা বারবার মনে হয়, ইস যদি ছোটোবেলাটা একবার ফিরে পেতাম তো খুবই ভালো হতো। কিন্তু এই দোলনাতে বেশিক্ষণ দোল খাওয়া যাবে না মনে হচ্ছে, একটু ছেড়ে যেতে পারে। ছোটদের পক্ষে ভালো, ছোটরা এলে অবশ্যই এই দোলনাগুলোতে দোল খেতে খেতে দারুণ মজা পাবে। বন্ধুরা, এখানে আমরা পেয়ে গেছি একজন পর্যটককে, যিনি এখানে আমাদের এই ড্যামটি ঘুরতে এসেছেন। দাদা, আপনার নাম? আমার নাম নিত্যলাল সিং। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাড়ি থানার অন্তর্গত বোদাডিহি গ্রাম। বাহ, অনেক দূর থেকে এসেছেন মনে হচ্ছে। এই জায়গাটা কেমন লাগছে ঘুরে দেখে? না, খুব সুন্দরই একটা জলাধার জায়গা, যেটা নামটা জানতে পারলাম জাতাডুমর ড্যাম, যেটা ঘোড়াগাড়ি গ্রামের সামনে রয়েছে। তো খুবই সুন্দর, চারদিকে পার্ক রয়েছে, বেড়াবার জায়গা রয়েছে, সঙ্গে ব্রিজও রয়েছে এখানে, যেখানে প্রচণ্ড জল রয়েছে চারিদিকে। জায়গাটা খুব সুন্দর লাগছে, যেখানে এলে মন একেবারেই শান্ত হবে। খুব সুন্দর একটা অনুভূতি নেওয়া যাবে, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও রয়েছে, যেটা এসে খুব ভালো লেগেছে। আচ্ছা, আর এখানে পরের বার থেকে যখন আসবেন তখন আপনাদের গ্রামের লোক বা পরিবারদেরকে নিয়ে আসতে পারেন। জায়গাটা আমাদের আরও বেশি লোক এলে খুবই ভালো লাগবে, জায়গাটা আরও বেশি পর্যটক দিয়ে ভরা হয়ে যাবে। না, খুবই সুন্দর, প্রত্যেককেই অনুরোধ করব, আসুন এই জাতাডুমর ড্যাম আপনারাও এসে দেখে যান, অবশ্যই ভালো লাগবে। আমিও অনুরোধ করব যে যতগুলো দেখছেন আজকে এই বার্তা পাচ্ছেন, সমস্ত পর্যটকদের উদ্দেশ্যেই বলবো জায়গাটা অত্যন্ত অনায়াসে খুব সুন্দর। আপনারাও আসুন আনন্দ উপভোগ করার জন্য। এখন যেমন শীতকালীন নামে খুবই সুন্দর একটা জায়গা, সেখানে আপনারাও এসে খুশি এবং আনন্দ উপভোগ নিতে পারবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো চলো এরপর বাকি জায়গাটা ভালো করে ঘুরে দেখা যাক। ভিডিওটা একটু বড় হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু ভালো করে সব কিছু দেখাতে গেলে ভিডিও তো একটু বড় হবেই, বলো, করার কিছু নেই। এই পার্কের রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে দুদিকে যে সুন্দর গাছগুলো রয়েছে, সেই গাছগুলোর সৌন্দর্য কিন্তু অসাধারণ। এর মজা কিন্তু তোমরা নিতে ভুলো না। এই পুরো জায়গাটা, এই পার্কটা এইভাবে রাস্তা করা আছে, আর তার দুপাশেই প্রচুর গাছ রয়েছে। এখানে পর্যটকদের জন্য একটি বাথরুম রয়েছে, মানে দুটি বাথরুম রয়েছে, পুরুষ এবং মহিলা, এবং পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। পিকনিকের জন্য কিন্তু পুরো পারফেক্ট। এবং এখানের বাকি সৌন্দর্যগুলো এরপর দেখতে থাকো।
এই ভিডিওর আসল আকর্ষণটা কিন্তু এখনও বাকি আছে বন্ধু। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এই উঠে তোমাদেরকে ড্যামের যে গেট, প্রধান গেট, সেই গেটের উপর থেকে ভিউটা কিন্তু তোমাদেরকে দেখাবো, যেটা একদম জাস্ট অসাধারণ। কিন্তু আগে বলে দিই, এই উপরে কিন্তু ওঠা সাধারণের জন্য বারণ। বাচ্চাদের নিয়ে কিন্তু একদমই উঠতে যেও না। দেখতে পাচ্ছ কি সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে জায়গাগুলোতে। আর এই যে উপর থেকে ভিউটা, দূর থেকে একটা দ্বীপের মতো জায়গা আছে, মানে অ্যাকচুয়ালি এই মাঝেটা অনেকটা মাটি জমা হয়ে গেছে। সেই মাটিটা পরিষ্কার করে দিলে হয়তো এই জলাধারটা আরও বড় মনে হবে, এবং বোটিংয়ের ক্ষেত্রে ভবিষ্যতে আশা করি এটি খুবই সুন্দরভাবে তৈরি করা হবে। এখন এখান থেকে চারদিকের যে ভিউটা এবং পার্কটার যে ভিউটা, সেটা জাস্ট অসাধারণ। পুরো ড্রোনের মতো একটা ভিউ লাগছে দেখতে। তোমাদেরকে এই উপর থেকে চারদিকের ভিউটা দেখাচ্ছি। ওফ, ও জাস্ট অসাধারণ বলা যেতে পারে। সত্যি কেন যে এখানে আসিনি এতদিন। দারুণ জায়গাটা। তোমরা সবাই একবার এসো এই ডিসেম্বর, জানুয়ারি বা যে কোনো দিন আসতে পারো, সপ্তাহের শেষে যে কোনো সময়ে। পিকনিক ছাড়াও এমনিতেও এই জায়গাটা প্রচুর, মানে পর্যটক এখানে পিকনিকের সময় আসেন। তাছাড়া শনি রবিবার ধরে যে কোনো দিন চলে আসতে পারো যে কোনো জায়গা থেকে। এখন তোমাদেরকে দেখাতে চলেছি এই ড্যামের যে নিচের অংশ, মানে প্রধান যে গেট, সেই গেটগুলো খুলে দিলে যেদিকে জল যায় সেই দিকের অংশটা। এখানে নামার জন্য সিঁড়ির মতো করা রয়েছে, কিন্তু খুবই সাবধানে নামতে হবে। আর বাচ্চা থাকলে সঙ্গে কিন্তু এইদিকে একদমই না নামাই ভালো। এই জায়গাটা থেকে তোমাদেরকে ড্যামের একটি গেট একটু খোলা রয়েছে, সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই জায়গাটা এসে এখানে একটি বটগাছ রয়েছে। এই বটগাছের মধ্যে প্রচুর পাখির কোলাহল তোমাদের মনকে মোহিত করবে। দারুণ সব এখানে পাখিগুলো কিন্তু তারস্বরে এখানে ডেকে চলেছে। এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি ড্যামের যে নিচের দিক থেকে ভিউটা সেইটা, এবং এখানে যে জল একটি গেট দিয়ে বেরোচ্ছে সেই জায়গাটা। এই জায়গার থেকে নিচের দিকে যে পাথরগুলো, সেগুলো দূর থেকে দেখলে যেন দ্বীপের মতো লাগছে। আর ওই জল পড়াটা একটা জলপ্রপাতের মতো। নিচের দিক থেকে ড্যামের ভিউটা দেখো কেমন লাগছে। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর নিজের পরিচিত সমস্ত বন্ধু আত্মীয়দের মধ্যে এই জায়গার ভিডিওটা শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেছো, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকমই আরও অনেক নতুন আকর্ষণীয় জায়গার ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।